Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to our new video on the learning techniques of self-made English speakers, English learners. অনেকে প্রশ্ন করেন পড়ালেখা না জেনে ইংরেজি বলে কিভাবে। অনেকে বলেছেন যে আমি তো 16 বছর পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস। 16 বছরের মধ্যে 13 বছরই ইংরেজিতে পড়াশোনা করেছি। I can write well, I can read well, but I cannot speak. তাহলে অন্যরা যারা লেখাপড়া জানে না তারা কিভাবে ইংরেজি বলে বা বলবে? আপনি এটা কি বলছেন? কিন্তু আমরা তো জানি যে প্রচুর মানুষ আছে যারা ইংরেজি বলে, তাদের পড়াও নাই, লেখাও নাই, তাহলে তারা কিভাবে বলে? তাহলে সেই ফর্মুলা বা রেসিপি যদি জানতে পারি, আমরা ইংরেজি বলতে পারবো। যে কেউ ইংরেজি বলতে পারবে। সারা পৃথিবীতে যেটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ সেটা হচ্ছে ফর্মুলা বা রেসিপি। কারণ ফর্মুলা বা রেসিপি জানলে আপনি অবিকল আরেকটি জিনিস তৈরি করতে পারেন। এটি হচ্ছে সেলফ মেড বা সেলফ লার্নড ইংলিশ স্পিকার্স, তারা কিন্তু এই কাজটি করে। তাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আজকে শেয়ার করব। খুব কঠিন নয়, খুব সহজ। You can also discover if you think well, if you talk with them. আমি এরকম কয়েকজনের সাথে কথা বলেছি এবং কয়েকটি মিল পেয়েছি। সেই মিলগুলো আপনাদের শেয়ার করব। শেয়ার করার আগে কয়েকটি প্রশ্ন করতে চাই। পড়ালেখা ছাড়া কি গান শেখা যায়? পড়ালেখা ছাড়া কি ছবি আঁকা যায়? পড়ালেখা ছাড়া কি গাড়ি চালানো যায়? পড়ালেখা ছাড়া কি খেলা যায়? পড়ালেখা ছাড়া কি কবিতা বানানো যায়? এক্ষেত্রে যেটা হয়, তারা গান লেখা বলে না, কবিতা লেখা বলে না, তারা বলে গান বানাইছে। হাজারো শিল্পী আছে, অনেক বিখ্যাত শিল্পী আছে যারা লেখাপড়া জানতেন না, এদেশে এবং সারা পৃথিবীতেই, যাদের গান এখনো প্রচুর জনপ্রিয়। আমাদের যে লোকগীতির অনেক গান আছে, যারা লেখাপড়া জানতেন না তারা লিখেছেন। সেই গান গেয়ে শিক্ষিত মানুষরা অনেক আয় করছে। যে কটি প্রশ্ন করেছি তার প্রত্যেকটি উত্তর হচ্ছে হ্যাঁ, পড়ালেখা ছাড়া ছবি আঁকা যায়, পড়ালেখা ছাড়া গান শেখা যায়। এবং গান কিন্তু একই সুর আপনাকে মনে হয়, তাহলে তার কি কোনো সুর নেই? একদিকে দেখেন সারেগামা শিখে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোতে শিখেও গান গায়, আবার সেখানে না গিয়েও তো গান গাচ্ছে, এবং তার গান শুনতে মন্দ লাগে না, তার গানও ভালো লাগে, তার গানও চলছে। তাহলে তার গলার মধ্যে কি সারেগামা নাই? আপনি সারেগামা গ্রামার শিখছেন প্রতিষ্ঠানে, সে কিন্তু সারেগামা ব্যবহার করছে, হয়তো সে সেটি জানে না যে সারেগামা। পড়ালেখা ছাড়া যদি অনেক কিছু শেখা যায়, কথা বলা শেখা যাবে না কেন? এবং যারা লার্নিং সায়েন্স জানেন, আবারও বলছি, বারবার বলি এই কারণে যে আমাদের চ্যানেলটিকে আমরা এমনভাবে তৈরি করতে চাই যাতে আপনাকে কোথাও যেতে হবে না, এই চ্যানেল থেকে আপনি সব শিখতে পারবেন। সেখানে আমাদের ভিডিওগুলো একটু ডিটেইলড, ইলাবোরেটেড অ্যান্ড এক্সপ্লেইনড হয়। আমরা সবকিছু উজাড় করে দিতে চাই, ব্যাখ্যা করে দিতে চাই, যাতে আপনি সহজে ব্যবহার করতে পারেন। লার্নিং সায়েন্স অনুযায়ী স্পোকেনের সাথে পড়া, রিডিং এবং রাইটিং এর কোনো সম্পর্ক নেই, পৃথিবীর কোনো দেশেই নাই। তো আমাদের দেশে কেন যে আমরা একটু পড়ালেখা শিখে পড়ালেখার সাথে স্পোকেনকে কানেক্টেড করে ফেলছি, এটি জানি না। এটি আসলে কে আমাদেরকে শিখিয়েছে যে আমাকে স্পোকেন শেখার জন্য পড়ালেখা জানতে হবে? মাথার মধ্যে এই আইডিয়াটা কিভাবে আসলো? যেভাবে আসুক, এটি ভুল ধারণা। এটি আমাদের হয়তো শিক্ষা ব্যবস্থার একটি ত্রুটি। নিঃসন্দেহে আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে। আপনি খেয়াল করেন, বাংলাদেশে 15-16 বছর পড়াশোনা করার পর, এমনকি ইংরেজিতে পড়াশোনা করার পরও স্পোকেন ইংলিশ বলতে পারে না। তাহলে ত্রুটিটা কোথায়? খালি রিডিং আর রাইটিং, গ্রামার এসব শেখানো হয়েছে। জরুরি বিষয় ছিল স্পোকেন শেখানো। সেটা যদি ছোটবেলা থেকে প্র্যাকটিস করাতো, তাহলে সবাই ইংরেজি বলতে পারত এবং সেটাই দরকার ছিল। তাহলে এটি পরিষ্কার, ছোটবেলা থেকে আমাদেরকে চর্চাটি করানো হয়নি। সেভাবে এটি ভুল ধারণা সবার মধ্যে ঢুকে আছে, কিন্তু লার্নিং সায়েন্সের সাথে এটি মিলে না। লার্নিং সায়েন্সের মধ্যে বলার জন্য দরকার শোনা। লিসেনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। আপনার শোনার দক্ষতা থাকতে হবে, তারপর আপনি বলবেন, আবার নতুন কিছু শুনলেন, আবার সেটা বললেন। অনেকটা এরকম এসব নকল করি, ইংরেজি বলা শিখি। আসলে আমরা নকল করি। আমরা যাই শিখি না কেন সেটাকে আমরা কপি করি, যদিও শুনতে মনে হচ্ছে নকল। আমরা শিখি কপি করি,
যখন কেউ একটি ফলকে আম বলছে, আপনি বুঝে নিচ্ছেন ওটি আম, সবাই সেটাকে আমই বলছে। নতুন যারা বাচ্চা হচ্ছে তারা আমকে কখন আম বলে সে আরেকজন থেকে শুনে। এক্স্যাক্টলি এই ক্ষেত্রে যারা সেলফ মেড বা স্বশিক্ষিত, সেলফ এডুকেটেড আমরা বলি, তারা কিন্তু তাদের ফর্মুলাটা বা রেসিপিটা কিন্তু এটাই। নাম্বার 1 অ্যাসেট হচ্ছে তাদের লিসেনিং স্কিল। দেখবেন যে একজন মানুষ গানে গ্রামের জানে না, কিন্তু সুরটা গলার মধ্যে ঠিক ঠিক উঠিয়ে ফেলছে, তার মানে সে গভীরভাবে শুনেছে। গানের আপস ডাউনস গুলা পুরোপুরি সে ক্যাচ করে ফেলেছে। তেমনি ইংরেজির ক্ষেত্রে এটি হয়। আমি বেশ কয়েকজনের সাথে আলাপ করেছি, যেমন কিছু ট্যুর গাইড আছেন, এদের মধ্যে 2 একজন পেয়েছি যারা লেখাপড়াই জানেন না কিন্তু দারুণ ইংরেজি বলেন। তো তার সাথে কথা বলে যেটি দেখেছি, তিনি বলেছেন যে প্রথম প্রথম হয়তো উনি এটা জানতেন না, অতটা জানতেন না, বাট উনি চেষ্টা করেছেন। উনি যেখানে থাকতেন সেখানে বেশিরভাগ লোক ইংরেজিতে কথা বলতো। তিনি যেখানে জব করতেন, ছোটখাটো একটা চাকরি করতেন, সেখানে সবাই ইংরেজি বলে। ইংরেজি শুনতে শুনতে উনি দেখলেন যে সেটি একটি ট্রাভেল রিলেটেড প্রতিষ্ঠান। উনি ট্যুর গাইড হিসেবে কাজ শুরু করলেন। প্রথম দিকে যে উনি খুব ভালো পারতেন সেটি নয়। এক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, উনি অল্প কিছু দিয়ে শুরু করেছেন, আর বাকিটা উনি শিখেছেন যাদেরকে উনি ট্যুরে গাইড হিসেবে নিয়ে যেতেন তাদের কাছ থেকে। তারাও তাকে হেল্প করেছে। এই ট্যুরিস্ট যারা, তারা কিন্তু অনেক গাইডকেও সাপোর্ট করে। তারা জানে যে এই গাইড যে খুব ভালো ইংরেজি বলতে পারবে, ইটস নট লাইক দ্যাট। কিন্তু এই যে একের পর এক ট্রাভেলে যাওয়া, একের পর এক ট্যুরিস্টকে সাপোর্ট দেওয়া, গাইড দিতে দিতে তাদের থেকে শুনতে শুনতে সে আরো ভালো শিখে বলছে, এখন দারুণ ইংরেজি বলে। এটি একটি উপায়, এটি একটি ফর্মুলা যে তাদের সাথে চলতে 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 আপনি শিখে ফেলবেন। এবার আসুন যাদের কথা বলছিলাম, যারা সুন্দর ছবি আঁকে, একটা প্রকৃতির ছবিকে দেখে হুবহু এঁকে ফেলছে। হাউ? তার লাইটস, শ্যাডোজ, এভরিথিং, ট্রিজ, মানে হোল সিনারিওতে যা যা আছে সে দেখে পুরোটাকে নিয়ে আসে। আপনি যদি আঁকতে যাই হয়তো অনেক কিছু বাদ পড়বে, সেভাবে আঁকতে পারবো না। সে একটা গাছকে কিভাবে এঁকে ফেলে, কিভাবে আলোগুলো গাছের পাতা দিয়ে প্রবেশ করছে, কোথায় পড়ছে, মাটিতে পড়লে কেমন হচ্ছে, আশেপাশের গাছগুলোর কোনটা সাইজ কত এবং কোনটার পাতা কিরকম, কোনটার ডাল কোন দিকে গিয়েছে, সবকিছু সে ক্যাপচার করে ফেলে, রাইট? এটা তার দক্ষতা, এবং সে সেটাকে আবার ফুটিয়ে তুলতে পারে তুলিতে। ইংরেজির ক্ষেত্রে এরকম যাদের লিসেনিং ক্ষমতা ভালো, লিসেনিং স্কিলস যাদের ভালো, তারা দ্রুত এটি শিখতে পারে। এক্ষেত্রে আরেকটি কৌশল হলো, দেখেন যারা ভালো গান গায়, পড়ালেখা হয়তো জানেন না, তারা কিভাবে গান বানান বা ছবি আঁকেন বা কবিতা বানান বা সারি সারি গান রচনা করেন, এর একটি প্রধান অস্ত্র হলো, কৌশল হলো, তার উস্তাদ থাকে। উস্তাদরা তার উস্তাদ থেকে এসেছে, তার উস্তাদ থেকে শিখেছে, এভাবে ইনহেরিটেড একটা স্কিল তাদের মধ্যে বহমান থাকে এবং উস্তাদরা তাকে হাতে খড়িতে শেখান, যার ফলে সে শিখতে পারে। আরেকটি এক্সাম্পল বলি, এটাকে অ্যাপ্লাই করে কিভাবে আপনি ইংরেজি শিখতে পারেন। একটি ঘটনা আছে এরকম যে একজন বস তার অফিসে যে টি বয় তাকে ইংরেজি শিখিয়েছে। কিভাবে শিখিয়েছে? উনি যেহেতু ইংরেজি বলে, ওনার অফিসে ইংরেজি চলে এবং সেই ইংরেজির এনভায়রনমেন্ট আছে, উনি তাকে ইংরেজি শিখিয়েছেন। তো কোনো একজন যদি থাকে আপনার, যিনি ইংলিশ ভালো বলতে পারেন, হু ক্যান স্পিক ওয়েল, হি ক্যান টিচ ইউ স্পোকেন ইংলিশ। দ্যাট ইজ অ্যানাদার রেসিপি। অর্থাৎ আপনার চারপাশে যদি কেউ থাকে যে আপনাকে শেখাবে স্পোকেন ইংলিশ, আপনি সেক্ষেত্রে ইংরেজি শিখতে পারবেন নিঃসন্দেহে। আপনারা জানেন যে একজন বেস্ট সার্ভেন্ট বা গৃহকর্মীর একটি বিখ্যাত বই আছে, প্রচুর জনপ্রিয় হয়েছে। সেই গৃহকর্মী বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। সে 3টি ভাষা পারে, বাংলা পারে, হিন্দি পারে এবং ইংরেজি পারে। কিভাবে ইংরেজি শিখেছে? যেহেতু সেই ভাষায় সবাই ইংরেজি বলতো, তাদের থেকে আস্তে আস্তে তারা তাকে শিখিয়ে নিয়েছে। কাজেই কেউ যদি আপনাকে শেখায়, পড়ালেখা লাগবে না, আপনি ইংরেজি শিখতে পারবেন। এবং তার বইটি যে ইংরেজিতে বেরিয়েছে সেটি সে কিন্তু লিখতে পারে নাই, সে বলেছে আরেকজন লিখেছেন, বাট সে বলতে পারে স্পোকেন ইংলিশ। এরকম অজস্র কৌশল আছে। তাহলে এই ক্ষেত্রে কমন দেখলাম, একটা হচ্ছে ভালো লিসেনিং স্কিল থাকলে এবং তার সাথে যদি আপনি অবজারভেশন স্কিল অ্যাড করেন, লাইক
একজন আর্টিস্টের মোস্ট ইম্পর্টেন্ট থিং অবজারভেশন, রাইট? সে অবজার্ভ করতে পারে আমার চেয়ে আপনার চেয়ে অনেক ভালোভাবে, গভীরভাবে, সম্পূর্ণভাবে। তেমনি স্পোকেন ইংলিশে আপনি যদি অবজারভেশন করতে পারেন, লাইক কেউ একজন রেস্টুরেন্টে আছে, সে হয়তো একটা কনভারসেশন শুনছে, আই প্লে ফুটবল, হি প্লেস ফুটবল। তার লিসেনিং এবং অবজারভেশন দুটো ভালো হলে, দুটো মিক্স করলে সে বুঝতে পারবে আই এর সাথে প্লে বলছে, হি এর সাথে প্লে বলছে না, হি এর সাথে বলছে প্লেস। তো যাদের লিসেনিং স্কিল ভালো, তীক্ষ্ণ, তাদের পক্ষে অবশ্যই এভাবে ইংরেজি শেখা সম্ভব, পড়ালেখা না জানলেও। এটি একটি কৌশল, এটি হচ্ছে একটি রেসিপি। স্পোকেন ইংলিশ শেখার আসলে মূল রেসিপিটা কি, মূল ফর্মুলাটা কি? লিসেনিং। এখন ধরা যাক যে আপনার উস্তাদ নাই, শিক্ষক নাই, আপনাকে হাতে খড়ি করে শেখানোর কেউ নাই, আপনাকে হাতে খড়ি করে ইংরেজি শেখাবে এমন কেউ নাই। আবার আপনার চারপাশে সারাক্ষণ যে ইংরেজি এনভায়রনমেন্টটাতে আছেন সেটাও নাই, আপনি পড়ালেখাও জানেন না, তাহলে আপনি ইংরেজি শিখবেন কিভাবে? তো সব কটার মধ্যে খেয়াল করবেন দ্য রিয়েল সিক্রেট ইজ লিসেনিং। এখন তাহলে আপনি কি করবেন? পৃথিবীতে ইংরেজি শেখার জন্য কত ভিডিও আছে জানেন? কয়েক মিলিয়ন, 20, 25, 30 লক্ষের বেশি ভিডিও আছে ইংরেজি শেখার জন্য। এত এত আয়োজন, এই আয়োজনের মাধ্যমে আপনি শিখতে পারেন, আয়োজন ছাড়াও শিখতে পারেন। যিনি পড়ালেখা জানেন না, তাহলে তিনি কি করতে পারেন? এখান থেকে শুনে শুনে শিখতে পারেন। অন্য জায়গায় যেহেতু শোনার সুযোগ নেই, তাহলে উনি ভিডিও, অডিও শুনতে পারেন। ধরুন যে আপনি হিন্দি শিখেন, আপনি কোশিশ শব্দটির অর্থ কিভাবে জানেন? দর্দ, পাঙ্গা কিংবা প্যার কিংবা ইন্তজার। এই যে আপনি ইন্তজার প্রথম হয়তো জানেন না, কিন্তু কয়েকটা মুভি দেখার পরে আপনি বুঝে ফেলেন। তেমনি সিম্পল মুভিগুলো দেখে, সেগুলো শুনে শুনে সে কিন্তু ইংরেজি শিখতে পারবে, যিনি পড়ালেখা জানেন না। এবং পড়ালেখা না জানলে সুবিধাটা একটু বেশি। কিসের বেশি সেটা একটু বলছি। এই যে আপনি শুনছেন মাইন্ড ব্লোয়িং, অনেকেই মাইন্ড ব্লোয়িং ইউজ করা শুরু করে। বেস্টি, সেম মানে তো 10 বছর আগে সবাই জানতো না, এখন সবাই জানে, কারণ সে শুনে শুনে শিখে বলছে। আপনি সোশ্যাল মিডিয়ার কারণে অন্তত 1000 শব্দ এখন সবাই জানে, যেগুলো আগে তারা অনেকেই জানতো না। অনেক কঠিন শব্দ কিভাবে জানছে? শুনে শুনে। সো দ্য রিয়েল সিক্রেট, আপনি যতগুলা পথের কথা বললাম, যতগুলো উপায়ের কথা বললাম, সবগুলোর মধ্যে কে আসলে ফাংশন করেছে? দ্যাট ইজ লিসেনিং স্কিলস। ইফ ইউ হ্যাভ গুড লিসেনিং স্কিলস, you can learn spoken English. কিন্তু বাংলাদেশে, especially in our country, there is a special problem, there is a special challenge. সেজন্য অনেকে প্রশ্ন করে যে ভাই, লেখাপড়া ছাড়া কি ইংরেজি শেখা সম্ভব? কারণটা হলো আমাদের লিসেনিং স্কিলের খুব একটা ভালো না। ওভারঅল আপনি চারপাশে দেখবেন মানুষ শুধু নিজের কথা বলতে চায়, কারো কথা শুনতে চায় না। এবং শুনতে যারা চায় না, তাদের মতো বোকা মানুষ খুব কম আছে পৃথিবীতে। তারা আসলে এগিয়ে যেতে পারবে না। আপনাকে শুনতে হবে। লিসেনিং স্কিল ছাড়া ভালো করার সম্ভাবনা কোনো কিছুতেই নাই, অলমোস্ট কোনো কিছুতেই নেই। আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। বেশিরভাগ মানুষ মনোযোগ দিয়ে শোনে না, কাজে শুনে যে ইংরেজি শেখা সম্ভব সেটাও সে জানে না। এবং বলছিলাম, আপনি পড়ালেখা না জানলে ইংরেজি শেখাটা আরো সহজে হয়ে যায়। কেন? ঢাকার বেশ কয়েকটি স্কুলে টিচারদের ইংরেজি শুনলাম, এক একজন এক এক রকম উচ্চারণ করছেন। যেমন পিজিন, কবুতর, কেউ বলতেছেন পিজিয়ান, কেউ বলতেছেন পিজিয়ন, কেউ বলতেছেন পিজিন। মানে এক এক জায়গায় এক এক রকম ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, নানা পদের উচ্চারণ চলতেছে। এবং বাংলাদেশের বাকি যে স্কুল কলেজগুলো আছে, সারা দেশে যারা ছড়িয়ে আছে, উচ্চারণের একটা ভয়াবহ অবস্থা। আমরা ফাটারে ফুটুরে নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছি ছোটবেলা। ফিউচারকে কেউ বলছে ফাটারে, কেউ বলছে ফুটারে। এটা নিয়ে হাসি ঠাট্টা করি যে গ্রামের মানুষ বোধহয় এই ধরনের ভুল বলে। আরে সেই মানুষটি যে কি পরিমাণ ভুল উচ্চারণ করছে তার হিসাব নিকাশে নেই। আমাদের উচ্চারণের একটি বড় অংশ হচ্ছে ভুল শিখে। ভুল শিখলে হয় কি, আপনি যখন মুভির ইংরেজি শুনছেন, গানের ইংরেজি শুনছেন, ধরতে পারেন না। কিন্তু যারা ওই ভুলগুলো শেখে নেয় সারা জীবন, এই ভুল প্রোনাউন্সিয়েশন আমাদের একটা বড় ক্ষতি করতেছে। অনেকে বলেন যে নেটিভদের সাথে কথা বলতে পারে না, নেটিভদের ইংরেজি বুঝে না। না বোঝার প্রধান কারণ হচ্ছে ছোটবেলা থেকে বছর পর বছর ভুল উচ্চারণ শেখা। এই ভুল উচ্চারণ শিখে শিখে আসল উচ্চারণটা আর বুঝতে পারেন না। যেমন আমরা শিখছি ইফোর্ট,
এখন এটার উচ্চারণ হচ্ছে এফার্ট। যখন এফার্ট বলে তখন আমরা বুঝতে পারি না, আমরা বলি কমফোর্টেবল, আসলে উচ্চারণ হচ্ছে কমফর্টেবল। যখন কমফর্টেবল বলে আমি এটা বুঝতে পারি না যে এটা আসলে কমফোর্টেবল বলছে, কারণ আমি তো শিখছি ভুলটা। তো যারা একদম পড়ালেখা জানে না তারা যখন শোনে তারা কিন্তু দ্রুত ক্যাচ করে ফেলে, এবং তারা ক্যাচ করে রাইট প্রোনাউন্সিয়েশন, যেহেতু তারা নেটিভদের সাথে থাকে বা ভালো ইংরেজি জানে, তারা যখন তাকে শেখায় he or she learns the correct pronunciation, সে কিন্তু মুভির বা সং এর ইংরেজিগুলো ধরতে পারে। এখানে যদি ফর্মুলা বলেন উস্তাদ, অথবা ইংলিশ এনভায়রনমেন্টে, অথবা কেউ তাকে সরাসরি শিখিয়েছে, অথবা সে মুভি, অডিও, ভিডিও লিসেনিং করে শুনতে পারছে, এবং সেখানে তার কিছু বিশেষ সুবিধা আছে। যাদের লিসেনিং স্কিল ভালো তারা এভাবে শিখে ফেলে। কিন্তু সব কটার মধ্যেই যেভাবেই শিখুক, পড়ালেখা ছাড়া যদি কেউ ইংরেজি শিখতে চায় তাহলে তার কি লাগবে? লিসেনিং স্কিল লাগবে। আপনি জানেন পৃথিবীতে there are so many famous writers who are blind, অন্ধ ছিলেন অনেক বিখ্যাত লেখকরা, বাট they have written books, তারা লেখে নাই, তারা বলছে। কিন্তু তারা যে শব্দগুলো বলছে সেটা সে জানলো কিভাবে? আরেকজন একটা শুনে। বিখ্যাত অনেক মানুষ আছে, তারা শুনে শুনে প্রকৃতিটাকে ভেবে বলছে, শুনে শুনে বুঝতো কোনটা কিরকম। সে কবিতা লিখতো, সেই কবিতার অনুভূতিটা সে কোথা থেকে পেত, শব্দগুলো সে বুঝতো কিভাবে? সে তো অন্ধ। শুনে, বাই লিসেনিং সে সবকিছু ধরতে পারতো। হেড সে দেখছে না, মানুষের হেড দেখছে না, কিন্তু বুঝতে পারতেছে ইট ইজ হেড। আরেকজন বলে দিচ্ছে, লিসেনিং করে সে বুঝতে পারছে, এভাবেই সে সবকিছু বুঝতে পারতো। এই হচ্ছে আসলে মেইন রেসিপি অর ফর্মুলা, পড়ালেখা না জেনে ইংরেজি বলে কিভাবে। সো sharpen your listening skills, and certainly you can learn, anyone can learn spoken English or any other language by improving listening skills. And this is the recipe, this is the formula.